ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের বিভিন্ন ধরনের বইয়ের সমাধান করে দেওয়া হয়। এক কথায় গণিতের বিভিন্ন ধরনের বইয়ের সমাধান এখানে করে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা গণিতের সমস্যার সমাধান এখানে করা হয়। আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস 12 থার্ড সেমিস্টার যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বোর্ডের যে আমরা যে গণিতের যে পার্টটা রয়েছে সেইখানে আমরা এখানে আলোচনা করছি। তবে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস 12-এর গণিত যে ছায়ার যে গণিত বইটা রয়েছে এই বইয়ের সমাধানগুলো নিয়ে এসেছি। সৌরনাথ দে, অতনু কুমার ঘোষের যে বইটা রয়েছে সেই বইটার আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এর আলোচনা শুরু করছি আজকে। তবে দেরি না করে আজকের ভিডিও শুরু করব। তবে শুরু করার আগে একটা কথা, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে যেটা পার্টটা রয়েছে, এর আগে আমরা ক্লাস 12-এর বেশ দুটো ভিডিও হয়ে গেছে ম্যাট্রিক্স চ্যাপ্টার আমরা আলোচনা শুরু করেছি। আজকে আমরা ম্যাট্রিক্সের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যানালাইটিক্যাল স্কিল বেসড কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আমরা আলোচনা শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ আলোচনা আমরা আজকে করছি। 1 নম্বর কোশ্চেন আমাদের কি করছে? 1 নম্বর কোশ্চেন আমাদের বলেছে যে এ ও বি দুটি ম্যাট্রিক্সের জন্য এ বি সমান এ আর বি এ সমান বি হলে বি ম্যাট্রিক্স সমান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দিয়েছে যে এ বি সমান এ ম্যাট্রিক্স বলেছে আর বি এ সমান বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্স সমান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি এখান থেকে বি ম্যাট্রিক্স সমান বলতে পারি বি এ ম্যাট্রিক্স, আর বি এ ম্যাট্রিক্সের জায়গাতে আমি লিখতে পারি এ বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের জায়গাতে লিখতে পারি এ বি ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় কি অ্যাসোসিয়েটিভ হয়, যেহেতু ম্যাট্রিক্সের যে গুণ অ্যাসোসিয়েটিভ হয় তার জন্য আমি বলতে পারি বি এ ইন্টু বি ম্যাট্রিক্স। আর বি এ যেটা সেটাকে আবার লেখা হয় বি ম্যাট্রিক্স, বি এ সমান আবার বি ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স, আর বি ডট বি এর মানে হচ্ছে আমাদের বি স্কোয়ার ম্যাট্রিক্স। বি স্কোয়ার মানে অপশন এ নম্বরটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের এ নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে তারপর আমাদের এ বি তার ট্রান্সপোজ সমান কোন ম্যাট্রিক্স হবে? এ বি তার ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এ দাগের অপশনটাই হবে এ বি তার হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এ নম্বর অপশন। তারপরে আমাদের 3 নম্বর কোশ্চেন, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে এফ অফ এক্স আর একটা আমাদের ফাংশন বলেছে এফ অফ এক্স একটা ফাংশন। তাহলে এফ অফ এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে, যে এফ অফ এ কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। 3 নম্বর, যে এফ অফ এক্স সমান বলেছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট করে এক্স টু দি পাওয়ার 20 অব্দি। তাহলে এক্স এর জায়গাতে এ বসাচ্ছি, এফ অফ এ হয়ে যাবে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস ডট ডট করে প্লাস এ টু দি পাওয়ার 20। এফ অফ এ এর জায়গাতে আমি এটা মান পেলাম। তাহলে প্রথমে আগে এ স্কোয়ার মান কত হচ্ছে এটা আগে দেখে নিচ্ছি। তাহলে এটা মান আমি বার করতে গেলে সর্বপ্রথম আগে আমাকে এ স্কোয়ার মান নির্ণয় করছি। এ স্কোয়ার নির্ণয় করতে গেলে হবে 0700, এ স্কোয়ারকে এ ডট এ লিখতে পারি, তাহলে 0700 যদি গুণ করি তবে কত হবে? ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করবো, ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো। ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে 0 গুণ করে যোগ করবো, তাহলে কি 0 প্লাস 0, তাহলে এটা হয়ে যাবে 0। তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, তাহলে এটার মানও কত পাবে? 0 পাবে। তারপরে সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো,
সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলেও 0 পাবে, থার্ড রোকে তারপরে 0 পাবে। এ স্কোয়ার ম্যাট্রিক্সের মানও হচ্ছে নাল ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। এ স্কোয়ার একটা আমাদের শূন্য ম্যাট্রিক্স যদি হয় তবে এ কিউবও আমাদের কি হবে, শূন্য ম্যাট্রিক্সই হবে। এ টু দি পাওয়ার 4 এটাও শূন্য ম্যাট্রিক্স হবে। এরকম করে এ টু দি পাওয়ার 20 যা মানই নির্ণয় করি না কেন সেটা শূন্য ম্যাট্রিক্সই হবে। তাহলে এই স্কোয়ার থেকে এ টু দি পাওয়ার 20 অবধি সমস্ত ম্যাট্রিক্সের মান আমরা কি পাবো, শূন্য ম্যাট্রিক্স পাবো। তাহলে এফ অফ এর মানটা তাহলে কত হয়ে যাচ্ছে, 1, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। 1 এর জায়গাতে লিখতে পারি আইডেন্টিটি ম্যাট্রিক্স, 1 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস এ স্কোয়ারের মান 0 পাবো, এ কিউবের মানও 0 পাবো, তো ডট করে এ টু দি পাওয়ার 20 এর মানও 0 পাবো। তারপরে আই প্লাস এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। আই এর মান কত পাবো আমরা, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 মান, আর এ ম্যাট্রিক্স এর মান কত জানি আমরা 0 7 0 0। তাহলে এবার এলিমেন্ট গুলোকে যোগ করো, 1 এর সাথে 0 যোগ করলে আমরা কত পাবো, 1 পাবো। প্রত্যেকটা এলিমেন্টের সাথে এলিমেন্ট যোগ করবো, 0 এর সাথে 7 যোগ করো, কত হবে, এখানে হয়ে যাবে 7 হবে। তারপরে তোমার এই 0 এর সাথে এখানকার 0 যোগ করো, 0 পাবো। এই 1 এর সাথে 0 যোগ করো, কত পাবো, 1 পাবো। তাহলে 1701, 1701 অপশন সি নম্বরটা। তাহলে 3 এর অপশন হচ্ছে কত, সি নম্বরটা আমাদের অ্যান্সার হচ্ছে। এরপরে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে, 4 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে আর বি আর একটা ম্যাট্রিক্স দিয়েছে 2x2 অর্ডারের, আর হচ্ছে 2x2 ক্রমের এক্স ম্যাট্রিক্স এক্স সমান, তাহলে যখন কোন ম্যাট্রিক্স এক্স এর মানটা এক্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে যখন 3a + 4b = 2x হচ্ছে, 3a + 4b = 2x হচ্ছে। আমাকে এটা বলেছে 3a + 4b সমান বলেছে 2x বলছে, ঠিক আছে। 3a + 4b সমান আমাকে বলেছে 2x, তাহলে 3a + 4b সমান আমাকে বলেছে 2x। তাহলে 3a + 4b = 2x হলে আমরা এখান থেকে 2x ম্যাট্রিক্স যেটা আছে সেটা বলতে পারি যে 3a + 4b, 3a + 4b। তাহলে এ ম্যাট্রিক্সকে আমি 3 দ্বারা গুণ করছি, এই এ ম্যাট্রিক্স যেটা আছে এটাকে আমি 3 দ্বারা, প্রত্যেকটা এলিমেন্টকে 3 দ্বারা গুণ করো। 3 দ্বারা গুণ করলে 2 কে 3 দ্বারা গুণ করলে 3 × 6 পাবো, 4 দ্বারা গুণ করলে 3 × 4 = 12, তারপরে 3 দ্বারা 5 গুণ করলে 3 × 5 = 15, 3 দ্বারা 6 কে গুণ করলে 3 × 6 = 18 প্লাস 4b, বি ম্যাট্রিক্স। তারপরে যে বি ম্যাট্রিক্সটা রয়েছে প্রত্যেকটা এলিমেন্টকে 4 দ্বারা গুণ করো, 3 কে 4 দ্বারা গুণ করলে 3 × 4 = 12, 3 কে 6 দ্বারা গুণ করলে 3 × 6 = 18, 3 কে 5 দ্বারা গুণ করলে 3 × 5 = 15, 3 কে 9 দ্বারা গুণ করলে 3 × 9 = 27। তাহলে এবার প্রত্যেক এলিমেন্টের সাথে প্রত্যেকটা ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টের সাথে থার্ড যোগ করব। তাহলে ফার্স্ট এলিমেন্টের সাথে 6 এর সাথে এই 12 যোগ করো, কত, 6 12 তে 18 পাচ্ছি। 12 এর সাথে 18 যোগ করো, যে 12 আর 18 তে যোগ করলে হচ্ছে কত, তোমার 20 30 হচ্ছে। তাহলে এই সরি এখানে 18 4 দিয়ে গুণ করলে এখানে কত হয়, 3 4 12, 4 6 24, 24 হবে। কত, 4 দিয়ে 4b, 4 দিয়ে ওটা 3 দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে এটা ভুল করলাম, তো এটা ভুল করেছে। তাহলে কত, 4 দিয়ে গুণ করছি, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 6 24, 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4 9 36, 36। তাহলে 6 এর সাথে 12 যোগ করছি 18, 12 এর সাথে 24 যোগ করেছি তো কত, 36 হচ্ছে। তারপরে 15 সাথে 20 যোগ করছি, কত, 20 35 হচ্ছে, 35। 18 সাথে 36 যোগ করো, 54 হবে, 54। তাহলে 2x ম্যাট্রিক্স এটা সমান আমরা এটা পেলাম। তাহলে x ম্যাট্রিক্স সমান কি হবে, হাফ হয়ে যাবে, হাফ অফ যে ম্যাট্রিক্সটা আছে সেটা, যেটা ম্যাট্রিক্স আছে সেটাই। তাহলে হাফ করলে প্রত্যেকটা এলিমেন্টকে 2 দ্বারা ভাগ করো, x ম্যাট্রিক্সটা বেরিয়ে যাবে। 2 দ্বারা ভাগ করলে 9, 2 দ্বারা ভাগ করলে 18, 2 দ্বারা ভাগ করলে 35/2, 2 দ্বারা ভাগ করলে 27। x ম্যাট্রিক্স আমরা এটা পাবো। তাহলে কোন অপশনটা হচ্ছে 9 18 35/2 27, 9 18 35/2 অপশন সি নম্বরটা। তাহলে অপশন সি এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের, অপশন সি নম্বরটা আমাদের অ্যান্সার হচ্ছে।
অপশন সি নম্বরটা তাহলে আমাদের অ্যান্সার হলো। এরপরে তাহলে আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এখানে এ একটা ম্যাট্রিক্স বলেছে আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। তাহলে এ একটা 1x3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স 5 নম্বর কোশ্চেন। এ একটা ম্যাট্রিক্স বলেছে যেটা হচ্ছে হচ্ছে কি রো কটা 3টা 3x1 অর্ডারের 1 2 3 3x1 অর্ডারের। তাহলে এ ট্রান্সপোজ যদি আমরা নির্ণয় করি, রো গুলোকে কলাম বরাবর লিখবো আর তাহলে কি কলামকে রো বরাবর লিখবো, তাহলে কত হয়ে যাবে 1 2 3 এটা পেয়ে যাবো। আর এ ট্রান্সপোজ নির্ণয় করো, এ ট্রান্সপোজ যদি নির্ণয় করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো প্রত্যেকটাকে তাহলে 1 দ্বারা প্রথমে গুণ করব আর বসাবো 1 2 3, এই 1 দ্বারা গুণ করব প্রত্যেকটা এলিমেন্টকে আর বসাবো, তারপরে 2 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করব, গুণ করে বসাবো, 2 দ্বারা 1 কে গুণ করলে 2, 2 দ্বারা 2 কে গুণ করছি 4, 2 দ্বারা 3 কে গুণ করলে 6, তারপরে 3 দ্বারা গুণ করছি প্রত্যেকটাকে, 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, তাহলে ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছে 1 2 3 3 6 2 4 6 1 2 3 2 4 6 3 6 9, এ নম্বর অপশন 5 এর এ নম্বরটা তাহলে অপশন, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বর অপশনটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে এ একটা ম্যাট্রিক্স বলেছে বি একটা ম্যাট্রিক্স, তাহলে এবি ম্যাট্রিক্স কোনটা হবে সেটা নির্ণয় করতে বলেছে। এ ম্যাট্রিক্সটা আমাদের রয়েছে একটা যে 2 3 -1, বি ম্যাট্রিক্স বলেছে 3 5 7, এবি ম্যাট্রিক্স কোনটা হবে এটা আমার নির্ণয় করতে বলেছে। এই ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তাহলে কি 2 দ্বারা প্রত্যেকটা গুণ করব, 3 2 6 3 5 15 7 2 14, 3 দ্বারা 3 3 9 3 5 15 3 7 21, -1 দ্বারা তাহলে -3 -5 -7, তাহলে 6 15 তাহলে 2 দ্বারা গুণ করছি, 3 2 6 5 2 10 7 2 14, তাহলে 6 10 14 9 15 21 -3 -5 -7, অপশন বি, তাহলে 6 এর অপশন বি নম্বরটা তাহলে হবে, 6 দাগের অপশন বিটা হবে। তাহলে এই হলো কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। এবার চলে যাচ্ছে 7 নম্বর কোশ্চেনে। পি ম্যাট্রিক্স দিয়েছে আর পি স্কয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে, তাহলে পি স্কয়ার সমান কি পি ডট পি, মানে পি ডট পি, তাহলে পি ম্যাট্রিক্স আমাদের কত দিয়েছে 2 -2 -4 -1 3 4 1 -2 -3, আর একটা ম্যাট্রিক্স দিয়েছে 2 -2 -4 -1 3 4 1 1 -2 -3 গুণ করব, তাহলে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে 2 2 4 4 আর এদিকে কত 2 4 2 6 6 আর এদিকে -4, 6 থেকে 4 বাদ কত 6 থেকে 4 বাদ 2, 6 থেকে 4 বাদ 2, তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি, তাহলে -4 2 দিয়ে 2 2 4 -4 -4 আর 3 2 6 -6 -4 আর -6 -10 -10 আর এদিকে 4 2 8 10, তাহলে -2। তারপরে ফার্স্ট রো কে থার্ড কলাম দ্বারা গুণ করব, ফার্স্ট রো কে থার্ড কলাম দ্বারা গুণ করতে গেলে কত হচ্ছে -6 4 সরি 4 2 8 -8 -8 আর 3 দিকে হচ্ছে 4 2 8 -8 -16 -16 আর +12 3 4 12 +12 -16 মানে -16 এই যে +12 -4, তারপরে গুণ করো সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে -2 আর এদিকে হচ্ছে -3 -5 তারপরে যে কত হচ্ছে হচ্ছে +4 -1, এবার সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, মানে হচ্ছে +2 আর এদিকে হচ্ছে 9 9 2 11 11 আর 4 2 11
11 থেকে 8 বাদ কত হচ্ছে 3 3। তারপরে সেকেন্ড রোকে থার্ড কলাম দ্বারা গুণ করো, মানে হচ্ছে প্লাস 4, 4 আর 3 4 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 16 থেকে 4, 16 থেকে 12 বার 4, ঠিক আছে প্লাস 4। তারপরে থার্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, 2 2 আর এদিকে প্লাস 1, প্লাস 1 2 এর একে 3, 3 আর এদিকে মাইনাস 3, সরি 2 আর এদিকে হচ্ছে মাইনাস প্লাস 2, 4, 4 থেকে 3 বাদ কত, 4 থেকে 3 বাদ 1। তারপরে থার্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, -2 -6, -2 আর -6 এ -8, -8 আর এদিকে +6 -2, এটা হচ্ছে -2। তারপরে থার্ড রোকে যে থার্ড কলাম দ্বারা গুণ করছি, -4 আর এদিকে -4, এই -8, -4 আর এদিকে হচ্ছে -8, -12, -12 আর এদিকে 9, -12 আর 9 যোগ করলে কত, -3। দেখো পি ম্যাট্রিক্সটাই আমরা কিন্তু পেয়ে গেলাম, পি যে ম্যাট্রিক্স রয়েছে সেই ম্যাট্রিক্সটা পেয়ে যাচ্ছি। তাহলে পি স্কয়ার সমান কত, পি ম্যাট্রিক্স। তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে, তাহলে আমার বি নম্বর অপশনটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন। এবার 8 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা আমরা যাচ্ছি। 8 নম্বর কোশ্চেন সে কি, 8 নম্বর কোশ্চেন আমাকে আলফা মাইনাস বিটার মান এটা বলেছে 2n + 1 π/2। তবে দুটো ম্যাট্রিক্স, একটা এই ম্যাট্রিক্সটা আমাকে দিয়েছে আর একটা এখানকার একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, কোন অপশনটা হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে গুণফলটা আমরা করব। প্রথমে ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা লিখছি, এটা হচ্ছে আমাদের, এটাকে আমি একটু উপরে উঠে দিচ্ছি তোমাদের সুবিধা হবে। cos স্কয়ার আলফা, এটাকে দিয়েছে আমাদের cos স্কয়ার আলফা, cos আলফা sin আলফা, আর এখানে হচ্ছে cos আলফা sin আলফা sin স্কয়ার আলফা, এই ম্যাট্রিক্সটা। আর একটা দ্বিতীয় ম্যাট্রিক্স আমাদের এটা দিয়েছে, দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে cos স্কয়ার বিটা, cos স্কয়ার বিটা, cos বিটা sin বিটা, cos বিটা sin বিটা, cos বিটা sin বিটা sin স্কয়ার বিটা, sin স্কয়ার বিটা। দুটো ম্যাট্রিক্সের গুণফল আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে গুণফল আমরা নির্ণয় করব ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, cos স্কয়ার আলফাকে cos স্কয়ার বিটা দ্বারা গুণ করলে cos স্কয়ার আলফা বিটা পেয়ে যাব, আমরা পেয়ে যাব cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা প্লাস, তারপরে cos আলফা sin, এই যে cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা ইনটু cos বিটা sin বিটা। তাহলে এবার ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করব, ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করলে cos স্কয়ার আলফা cos বিটা sin বিটা। এবার এর সাথে আমি তারপরে যোগ চিহ্ন, cos আলফা দ্বারা sin স্কয়ার আলফাকে, তাহলে cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা ইনটু sin স্কয়ার বিটা ইনটু sin স্কয়ার বিটা। এবার তারপরে আবার তাহলে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম দ্বারা গুণ হয়ে গেল। এবার সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে cos আলফা sin আলফা ইনটু cos স্কয়ার বিটা প্লাস, এবার sin স্কয়ার আলফা দ্বারা গুণ করছি sin স্কয়ার আলফা cos বিটা sin বিটা হয়ে গেল। এবার তারপরে ফার্স্ট রো সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি, তাহলে পেয়ে যাব cos আলফা sin আলফা cos আলফা sin আলফা cos বিটা sin বিটা প্লাস sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা।
সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, এটা আমরা পাবো। এবার যদি আমি দেখি তাহলে প্রথম যে এলিমেন্টটা আমার রয়েছে এই এখান থেকে দেখো কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা কমন আসবে। এখান থেকে কস আলফা কস বিটা কমন আসবে, পড়ে থাকবে কি কস, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা পড়ে থাকবে, সাইন আলফা সাইন বিটা এটা পড়ে থাকবে। একই রকম ভাবে এখানকার এলিমেন্ট, এই এলিমেন্টটা থেকে যদি এখান থেকে দেখি ম্যাট্রিক্সটার এই এলিমেন্টটা যদি দেখি এই জায়গা থেকে যদি দেখি, তবে দেখো কমন কি কি আসছে, সাইন আলফা কস আলফা কস আলফা সাইন বিটা কমন আসবে, কস আলফা সাইন বিটা কমন আসবে। তাহলে কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটার বলতে সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা। এবার তারপরে এলিমেন্টটা থেকে যদি দেখো, এই এলিমেন্টটা থেকে যদি দেখি তাহলে এখানে দেখো কি কমন আসবে, আমার কমন আসছে সাইন আলফা কস বিটা কমন আসছে, সাইন আলফা কস বিটা কমন আসছে, সাইন আলফা কস বিটা। তাহলে এখানে কস আলফা কস বিটা, কস আলফা কস বিটা, সাইন আলফা কমন নিয়েছি তাহলে সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা। এবার তারপরে এলিমেন্টটা থেকে এখান থেকে দেখো কমন কি আসছে, আমার কমন আসছে আমার সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা কমন আসছে, সাইন আলফা সাইন বিটা কমন আসছে, সাইন আলফা সাইন বিটা কমন আসছে। তাহলে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা, সাইন বিটা। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণফলটা। তাহলে দেখি যদি তাহলে আমাদের কি হচ্ছে এখানে গুণফলটা দেখি যদি, তাহলে এখানে আমার কস আলফা কস বিটা, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস, প্লাস থাকলে মাইনাসের সূত্র হয়, তাহলে কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি, কস অফ আলফা মাইনাস বিটার আমাদের সূত্র। এবার দ্বিতীয় এলিমেন্টটা যদি দেখি এখানে, তাহলে আমাদের কস আলফা সাইন বিটা, এটা হচ্ছে কস অফ আলফা মাইনাস বিটা। এখানে যদি দেখি সাইন আলফা কস বিটা, এটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস অফ এ মাইনাস বি, সাইন আলফা সাইন বিটা, কস অফ এ মাইনাস বি এর সূত্র। এবার আমাকে তাহলে কস অফ আলফা মাইনাস বিটা এর মানটা তাহলে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো কস অফ আলফা বিটা যেহেতু প্রত্যেকটা এতে রয়েছে, তার মানে কস অফ আলফা মাইনাস বিটা আমার কমন আসবে, আর পড়ে থাকবে তোমার কস আলফা কস বিটা সাইন আলফা কস বিটা, কস আলফা সাইন বিটা সাইন আলফা সাইন বিটা, এই ম্যাট্রিক্সটা পড়ে থাকবে। আর কস অফ আলফা মাইনাস বিটার মান আমরা এখানে পেয়েছি যে কস অফ আলফা মাইনাস বিটা সম আলফা মাইনাস বিটার মানটা আমাকে বলেছে কত, আলফা মাইনাস বিটার মান বলেছে 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে যদি কস অফ আলফা মাইনাস বিটার জায়গাতে বসাই 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1
ইন্টু পাই বাই 2। কস অফ এর মান সবসময় কত হবে? কস যে কোনো এন এর মান যে কোনো হয়, তবে 2n+1 যে কোনো ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে n এখানে কি বলেছে দেখো, n বিলংস টু বলেছে আমাকে, n বিলংস টু ইন্টিজার, তাহলে যে কোনো ইন্টিজারের ক্ষেত্রে, মানে যে কোনো তোমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে n বিলংস টু জেড বলেছে না, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে cos পাই পাই বাই 2 এর মান কিন্তু 0 হবে, এর মান 0 হবে। আর 0 কে দ্বারা যে এই ম্যাট্রিক্সটাকে, কোনো ম্যাট্রিক্সকে 0 দ্বারা গুণ করলে সেই ম্যাট্রিক্সটার মানও হয় কি 0 হবে, নাল ম্যাট্রিক্স পাবো, শূন্য ম্যাট্রিক্স পাবো। তাহলে শূন্য ম্যাট্রিক্স যদি পাই, তাহলে কোন অপশনটা এখানে হবে? বি নম্বর অপশনটা। তাহলে এখানে আমাদের হবে 8 দাগের কোশ্চেনের অপশন হবে আমাদের বি নম্বরটা, আমাদের অপশন হবে 8 দাগের কোশ্চেনের। তাহলে এই হলো আমাদের কোশ্চেন। এরপরে আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন। এরপরে তাহলে 9 দাগের কোশ্চেন আমাদের কি হচ্ছে, এবার হচ্ছে 9 দাগের কোশ্চেন। এ একটা ম্যাট্রিক্স বলেছে, আর এ স্কয়ার মাইনাস 4a, এ স্কয়ার মাইনাস 4a মাইনাস, এখানে কোন কি হবে, কোন সংখ্যাটা হবে যেটা নাল ম্যাট্রিক্স হয়ে যায়? 9 নম্বর কোশ্চেনে, 9 নম্বর আমাদের এটা। তাহলে প্রথম আগে এ স্কয়ার ম্যাট্রিক্সটা আমি বার করছি। এ স্কয়ার ম্যাট্রিক্স যদি বার করি, তাহলে এ ডট এ পাবো। এ ডট এ মানে কত? 1 4 2 3, 1 4 2 3। তাহলে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে কত হবে? ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে 1 আর 4 দুনা 8, 8 রাখে 9 পাবো। ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করলে কত হবে? 4 আর 12, 12 আর 4 কত হবে? 16। তারপরে সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছে 2 আর 6, 2 আর 6 8 পাবো। তারপরে হচ্ছে কত? 4 দুনা 8, 8 আর এদিকে 9, 8 9 17। এ স্কয়ার মান এত পেলাম। তবে এ স্কয়ার মাইনাস 4a, তাহলে এ স্কয়ার মাইনাস 4a কত হচ্ছে? এ স্কয়ার মাইনাস 4a হচ্ছে আমার 9 16 8 17। 4a, এ ম্যাট্রিক্স কে 4 দ্বারা গুণ করলে 4 4 4 16, এদিকে 4 দুনা 8, 4 3 4 12, 4 দ্বারা তাহলে 3 4 12। তাহলে 4 থেকে 9 বাদ তাহলে কত পাবো? 4 থেকে 9 বাদ 5, আর 16 থেকে 16 বাদ 0, 8 থেকে 8 বাদ 0, 17 থেকে 12 বাদ 5। তাহলে 5 ইন্টু ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে 5 ইন্টু এটা ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এই জায়গাতে তাহলে কি আসবে? 5 আসবে। এখানে তাহলে কি আসবে আমার? এই শূন্য স্থানে তাহলে কি আসবে? শূন্য স্থানে আমাদের 5 আসবে। 5 আসতে গেলে অপশন সি নম্বরটা তাহলে অপশন। অপশন তাহলে আমাদের কোনটা হচ্ছে? সি নম্বরটা তাহলে আমাদের অপশন হচ্ছে। তাহলে আমাদের এখানে সি নম্বরটা অপশন হলো 9 নম্বর কোশ্চেনটা। এবার আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি দিয়েছে? এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, কে এর মান কত হলে এটা আমাদের নির্ণয় করতে হবে। আমাদের দিয়েছে এ স্কয়ার সমান কে এ মাইনাস 2i2, i2 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, 2 ক্রস 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমি কে এর সমান বলতে পারি কত? কে এর সমান বলা যায় এ স্কয়ার প্লাস 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ স্কয়ার ম্যাট্রিক্স বার করব, 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স বার করব। এ স্কয়ারের মান তাহলে কত হবে? এ স্কয়ারের মান কত হচ্ছে? 3 মাইনাস 2 4 মাইনাস 2, 3 মাইনাস 2 4 মাইনাস 2 গুণ করো।
তাহলে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে 3 3 9, 9 থেকে 8 বাদ কত, 9 থেকে 8 বাদ 1। তারপরে ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি, 3 6 -6, যে -6 মানে হচ্ছে +4, -6 থেকে +4 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 3 হচ্ছে -6 আর +4 তাহলে হচ্ছে -2। তারপরে সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, মানে 3 4 12, 12 থেকে 8 বাদ কত 4। তারপরে হচ্ছে -8 আর এদিকে +4 তাহলে হচ্ছে -4, এই স্কোয়ারের মানে এটা পেলাম। তাহলে a স্কোয়ার প্লাস i2 যদি বার করি তাহলে আমরা পেয়ে যাব a স্কোয়ার প্লাস 2i2 বার করছি, a স্কোয়ার প্লাস 2i2 বার করছি, কত হচ্ছে a স্কোয়ারের মান ছিল আমার 1 -2 4 -4 প্লাস 2i2, 2 আইডেন্টিটি ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণ করলে 2 0 0 2, এটা যদি যোগ করি তবে কত পাবো, এখান থেকে 1 এর সাথে 2 যোগ করছি 3, -2 এর সাথে 0 যোগ করছি -2, 4 এর সাথে 0 যোগ করছি 4, -4 এর সাথে +2 যোগ করছি -2, a স্কয়ার তাহলে a স্কয়ার সমান এটা পেলাম। তাহলে আমাদের কে এ, তাহলে এটাতে যেটা a স্কয়ার সমান আমরা যেটা পেয়েছি, তাহলে আমাদের যে এখানে এই অপশনটা ছিল যে কে এ সমান a স্কয়ার প্লাস 2i2, এই যে এখানে যেটা ম্যাট্রিক্সটা আমাদের ছিল, তাহলে কে এ, তাহলে এই ম্যাট্রিক্সটা তো আমাদের কি পেয়েছি, এটা আমরা কি পেয়েছি, এ ম্যাট্রিক্স পেয়ে গেছি। এ ম্যাট্রিক্স না, এটা সমান তো এ ম্যাট্রিক্স, 3 -2 4 -2 এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স যদি হয়, এ ম্যাট্রিক্স সমান এ ম্যাট্রিক্স হয়, তাহলে কে এ সমান এটা হচ্ছে এর সাথে যদি কেটে যায় তাহলে কে সমান কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। কে এর মান কত 1, তাহলে 10 এর এ নম্বরটা আমার অপশন হয়ে যাচ্ছে, 10 এর এ নম্বরটা তাহলে আমাদের অপশনে পেয়ে গেলাম। এবার আমরা চলে যাবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে সেটা দেখব। 11 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে সেটা আমরা যাচাই করছি। 11 নম্বর কোশ্চেন বলছে এক্স একটা ম্যাট্রিক্স দিয়েছে, এক্স স্কয়ার ম্যাট্রিক্স কত হবে সেটা আমরা নির্ণয় করতে হবে। এক্স ম্যাট্রিক্স, তাহলে এক্স স্কয়ার নির্ণয় করতে গেলে কি এক্স ডট এক্স, এক্স ম্যাট্রিক্স কত আছে 1 -3 -4 -1 3 4 1 -3, এটা হচ্ছে -4। আর এক্স ম্যাট্রিক্স কত আছে 1 -3 -4 -1 3 4 1 -3 -4। তাহলে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, তাহলে 1 আর +3, 1 আর 3 যোগ করলে 4, 4 থেকে 4 বাদ 0। তাহলে ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, -3 আর এদিকে -9, -3 আর -9 হচ্ছে -12 আর এদিকে +12, এর মানও 0। তাহলে ফার্স্ট রোকে থার্ড কলাম দ্বারা গুণ করো, থার্ড কলাম দ্বারা গুণ করতে গেলে কত হচ্ছে -4 আর এদিকে হচ্ছে -12, -4 আর -12 -16, মানে হচ্ছে +16, +4 4 16 না, +16 0। একই রকম ভাবে দেখো 0 সবটাই 0ই পাবে, যেহেতু সবটাই 0 হচ্ছে তার মানে 0 ম্যাট্রিক্স, এটা অপশন দেখেই বলা যায় যে 0 ম্যাট্রিক্স হবে। 11 নম্বর অপশনটাই হবে, দেখে হবে বাকিগুলো সবটাই কিন্তু -1 3 সবটাই যোগ করো, দেখো 0 হবে, 0 ম্যাট্রিক্স হবে, তোমরা গুণ করে দেখবে 0 ম্যাট্রিক্স হবে। তাহলে এই হলো 11 নম্বর কোশ্চেন। এবার 12 নম্বর কোশ্চেন আমাদের। 12 নম্বর কোশ্চেন আমাকে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 3a স্কয়ার নির্ণয় করতে বলেছে, 3a স্কয়ার -2b প্লাস i, ওটার মান কত হবে এটা আমরা নির্ণয় করতে বলেছে, কোন ম্যাট্রিক্সটা হবে। তাহলে a স্কয়ার ম্যাট্রিক্স প্রথমে আগে নির্ণয় করে নাও, a স্কয়ার ম্যাট্রিক্স কত, 3a স্কয়ার, তাহলে 3a স্কয়ার ম্যাট্রিক্সটা আগে নির্ণয় করে নাও। a স্কয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে কত হবে, 2 -1 আর 3 2 2 -1 3 2, a স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, 2 2 4, 4 থেকে 3 বাদ কত 1, 2 2 4, 4 থেকে 3 বাদ 1। ফার্স্ট রোকে, তারপরে ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি, -2 -2 আর এদিকে কত হচ্ছে -2 আর এদিকে -2 -4, -2 -2 যোগ করেছি কত হচ্ছে -4,
তারপরে সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, 3 দুনা 6, 6 আর এদিকে 3 দুনা 6, 6 আর 6 যোগ করছে কত 12। তারপরে সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, -3 আর এদিকে কত 4, -3 আর 4 এ কত হচ্ছে, 4 থেকে -3 বাদ কত 1, a স্কয়ার মানে এত পেলাম। তাহলে 3a স্কয়ার বলেছিল, 3a স্কয়ার এখানে বলেছে 3 দ্বারা গুণ করো একে, 3 -12, 3 দ্বারা গুণ করছি 3 12 36, 3 -2b, বি ম্যাট্রিক্স কে 2 দ্বারা গুণ করো, বি ম্যাট্রিক্স 2 দ্বারা গুণ করলে 0 8, 2 দ্বারা গুণ করছি -2, 2 দ্বারা গুণ করছি 7 দুনা 14, প্লাস i2 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স কত 1 0 0 1। তারপর যোগ বিয়োগ করো কত হচ্ছে, এটা দেখো যোগ বিয়োগ করলে কত হচ্ছে, সেটা অ্যান্সার হয়ে যাবে 3 আর 1 যোগ করো 4, 3 আর যোগ করছি 4, -12 আর এদিকে -8 -20, 36 আর এদিকে প্লাস 2 38, 3 থেকে 3 আর 1 3 আর এদিকে হচ্ছে 1 এ 4, 4 থেকে 14 বাদ দিলে কত -10। কোন অপশনটা হচ্ছে সি নম্বর অপশনটা, তাহলে 12 সি নম্বর অপশনটা, এভাবে আমরা করবে। এবার 13 দাগের কোশ্চেন, 13 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে, 13 দাগের কোশ্চেন এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে a স্কয়ার - 5a - 14i, এ ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আগে a স্কয়ার ম্যাট্রিক্স নির্ণয় করে নাও, a স্কয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে কত হচ্ছে 3 - 5 - 4 2, এর সাথে গুণ করব আবার 3 - 5 - 4 2, গুণ করো। তাহলে কি ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা, ফার্স্ট কলাম দ্বারা গুণ করছে, 3 3 9, 9 আর এদিকে 4 5 20 29 হচ্ছে 29, 3 3 9 আর 20 তে 29। তারপরে ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, -15, 3 5 15, -15 আর এদিকে 5 2 10, -10, -15 আর -10 এ -25। সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, -12 আর এদিকে হচ্ছে -8 -20। সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, প্লাস 4 5 20, 20 আর 4 এ এদিকে কত হচ্ছে 24, এই স্কয়ার মান পেলাম। তাহলে আমাকে নির্ণয় করতে হবে a স্কয়ার - 5a - 14i, এর মান কত হবে নির্ণয় করব। a স্কয়ার দ্বারা কত হচ্ছে, a স্কয়ার ম্যাট্রিক্স 29 - 25 - 20 24, a স্কয়ার ম্যাট্রিক্স 5a ম্যাট্রিক্স কত হচ্ছে, a দ্বারা গুণ করো 3 5 15, 5 দ্বারা গুণ করছি -25, 5 দ্বারা গুণ করছি -20, 5 দ্বারা গুণ করছি 5 2 10 -14i, আইডেন্টিটি ম্যাট্রিক্স কে 14 দ্বারা গুণ করো 14 0 0 14 পাবো। এবার যোগ বিয়োগ করো কত হচ্ছে, 29 থেকে 15 বাদ কত 14, 14 থেকে 14 বাদ 0, তারপরে -25 প্লাস 25 0, -20 প্লাস 20 0, প্লাস 24 আর দেখো কত 10 -24, প্লাস 24 -24 কত হচ্ছে 0। তাহলে এটা ম্যাট্রিক্সটা কত, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স হলে অপশন এ নম্বর, তাহলে 13 অপশন এটা হচ্ছে অ্যান্সার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা ভিডিওটাকে লাইক করবে, এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে পাশে থাকবে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, সব চ্যাপ্টারের কোশ্চেন আমরা চেষ্টা করব করে দেওয়ার। এবার আমরা চলে যাচ্ছি 14 নম্বর কোশ্চেন, আমাদের কি দিয়েছে। 14 নম্বর কোশ্চেনের একটু ছবিটা একটু হয়ে গেছে, তোমরা নিজের বইয়ে একটু দেখে নেবে, তবু এখানে একটু একটু মিটমিট হয়ে গেছে বেশি ছবিটা, যেহেতু আমরা মোবাইল থেকে ছবি করেছি, মোবাইলের ক্যামেরাটা অতটা ঠিকঠাক নেই। এ একটা ম্যাট্রিক্স আমাদের দিয়েছে, এফ অফ এক্স ম্যাট্রিক্স দিয়েছে, আর এফ অফ এ এর মান নির্ণয় করতে বলেছে। 14 নম্বর কোশ্চেন, এফ অফ এক্স সমান আমাকে একটা ফাংশন বলে দিয়েছে যে এক্স স্কোয়ার - 2x, এফ অফ এ, এক্স এর জায়গাতে এ পুট করছি, তাহলে পেয়ে যাবো কত a স্কোয়ার - 2a - 3। তাহলে আমাকে সর্বপ্রথমে a স্কোয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় করে নিতে হবে, a স্কোয়ার ম্যাট্রিক্স কত হচ্ছে। তাহলে a স্কয়ার ম্যাট্রিক্স যদি নির্ণয় করি তবে কত পাবো, a স্কয়ার ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তাহলে কত হচ্ছে, আমাদের a ম্যাট্রিক্স কত ছিল 1 2 2 1, একে গুণ করব 1 2 2 2 1 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত ম্যাট্রিক্স পাচ্ছি, গুণ করো ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, 1 1 কে 1 আর 2 2 4, 4 আর 1 5,
তারপরে কত হচ্ছে 1 কে 2 গুণ করলে 2 আর 2 এ কত হচ্ছে 4। তারপরে সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছে 2 আর 2 এ কত হচ্ছে 4। সেকেন্ড রো কে সেকেন্ড কলাম গুণ করছে 2 2 4 রাখে 5। এই স্কয়ার ম্যাট্রিক্স এটা পেলাম। তাহলে অতএব a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 এর মান কত হচ্ছে সেটা নির্ণয় করছি। a স্কয়ার ম্যাট্রিক্স কত রয়েছে 5 4 4 5 মাইনাস 2a 2 দ্বারা a ম্যাট্রিক্সকে গুণ করো 2 দ্বারা, তাহলে কত হচ্ছে 2 4 2 দ্বারা গুণ করছি 4 2 মাইনাস 3 মানে আইডেন্টি ম্যাট্রিক্সকে 3 দ্বারা গুণ করো 3 0 0 3। এবার মান যোগ বিয়োগ করো, 5 থেকে 2 বাদ 3 3 থেকে 3 বাদ আবার 0 0 ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। 4 থেকে 4 বাদ, এই 4 থেকে 4 বাদ কত হবে 4 থেকে 4 বাদ 4 থেকে 4 বাদ আমার কত হয়ে যাবে 4 থেকে 4 বাদ তোমার 0। তারপরে তারপরে এই 4 থেকে এই 4 বাদ দাও, 4 থেকে 4 বাদ তো আবার 0, তাহলে এখানে 0 পেয়ে যাব। তারপরে তোমার এখানে 5 থেকে 2 বাদ 3 3 থেকে 3 বাদ কত যাবে 0, তাহলে এখানেও এটা 0 ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 0 ম্যাট্রিক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের 0 ম্যাট্রিক্স। তাহলে 0 ম্যাট্রিক্স হলে কোনটা অপশন সি নম্বর, তাহলে 14 এর সি নম্বর অপশনটা অ্যান্সার। এবার যেটা আমাদের আছে সেটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে সেটা আমরা আলোচনা করব। এ ম্যাট্রিক্স একটা দিয়েছে, বি ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে এ ড্যাশ বি ইনটু এ, এ মানে না কত বলেছে। তো এ ড্যাশ বিটা কি, এ ড্যাশ বি যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে প্রথমে আগে এ ড্যাশ বিটা আমরা নির্ণয় করছি। ট্রান্সপোজ রো কে কলাম বরাবর আগে লিখে নাও, রো গুলোকে কলাম বরাবর আগে লিখে নাও, এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। রো গুলোকে কলাম বরাবর লিখছি, তাহলে এখানে ফার্স্ট রো যেটা আছে সেটাকে ফার্স্ট কলাম বরাবর লিখছি 1 -2 2। তারপরে রোকে তারপরে সেকেন্ড কলাম বরাবর লিখছি 0 1 -1। তারপরে থার্ড রোকে থার্ড কলাম বরাবর লিখছি 0 0 1। এটা হচ্ছে এ ড্যাশ। তাহলে আমি এ ড্যাশ বি প্রথমে আগে নির্ণয় করছি, এ ড্যাশ বি এমটা ম্যাট্রিক্সটা আমি নির্ণয় করবো। এ ড্যাশ বি নির্ণয় করতে হলে কত হবে 1 0 0 -2 1 0 2 -1 1। তাহলে বি দ্বারা গুণ করছি, এ ড্যাশ পেয়ে গেলাম, বি ম্যাট্রিক্স কত রয়েছে 1 2 0 2 3 -1 0 -1 -2। তাহলে এ ড্যাশ বি নির্ণয় করতে গেলে প্রথমে ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে 1 কে 1 দ্বারা গুণ করো 1 পাবে, আর 0 দ্বারা বাকিটা 0 হয়ে যাবে। ফার্স্ট রো কে গুণ করলে তাহলে 2 পাবো 2, তারপরে এটা 0 পাবো। এবার সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো -2 আর এদিকে +2 0 পাচ্ছি। তারপরে সেকেন্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে 2 2 4 -4 +3 -1 -1 পাচ্ছি। তারপরে সেকেন্ড রো কে থার্ড কলাম দ্বারা গুণ করো 0 হয়ে যাচ্ছে -1, এক্ষেত্রে -1। তারপরে থার্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, থার্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি, তাহলে 2 আর এদিকে -2 2 থেকে 2 বাদ 0, তাহলে 0 দ্বারা গুণ করো, এটা 0 হয়ে যাচ্ছে। তারপরে থার্ড রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, তাহলে 2 2 4 4 থেকে 3 বাদ কত 1 1 থেকে 1 বাদ কত হচ্ছে 0, তাহলে এখানে 0। থার্ড রো কে থার্ড কলাম দ্বারা গুণ করো 0 আর এদিকে +1 আর এদিকে হচ্ছে -2 +1 -2, তার মানে এটা হচ্ছে -1 +1 -2 +1 -2, তার মানে হচ্ছে -1। এ ড্যাশ বি এটা পেলাম। আমাকে নির্ণয় করতে বলেছিল এ ড্যাশ বি ইনটু এ ম্যাট্রিক্স, এ ড্যাশ বি ইনটু এ ম্যাট্রিক্স। তাহলে এ ড্যাশ বি এর সাথে এ ম্যাট্রিক্স গুণ করো 1 2 0 0 -1 -1 0 0 -1। এর সাথে আমরা কি এ ম্যাট্রিক্সটা গুণ করছি, এ ম্যাট্রিক্স কত দিয়েছে 1 -2 2 0 1 -1 0 0 1, এই ম্যাট্রিক্সটা আমাকে দিয়েছে। তাহলে এটা গুণ করো কত হচ্ছে
যদি গুণ করি ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি -2 আর +2 0, তো এটা 0 পেয়ে যাচ্ছি। ফার্স্ট রোকে থার্ড কলাম দ্বারা গুণ করছি তাহলে হচ্ছে 2 আর এদিকে -2, 2 আর -2 0, 0 সাথে গুণ করে এটা 0 পেয়ে যাচ্ছি। সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি 0 কে 2 দ্বারা গুণ করলে 0 0 -1 -1 আর 0, তাহলে 0 -1 আর 0, তাহলে এদিকে হচ্ছে -1। তারপরে সেকেন্ড রোকে থার্ড কলাম দ্বারা গুণ করো তাহলে 0 +1 -1, এটা 0 হয়ে যাচ্ছে। থার্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো 0 0 0, তাহলে এখানেও 0 পেয়ে যাচ্ছি। থার্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো 0 0 আর এদিকে কত 0 পাচ্ছি। তারপরে থার্ড রোকে থার্ড কলাম দ্বারা গুণ করো 0 0 আর এদিকে -1, তাহলে এটা পেয়ে যাচ্ছে কি একটা কি ধরনের ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। অপশন বি নাম্বারটা অ্যান্সার, কর্ণ ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাব 16 দাগের কোশ্চেন। 16 দাগের কোশ্চেন আমাকে কি দিয়েছে সেটা দেখব। ষোলো দাগের কোশ্চেন আমাদের দিয়েছে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে যে এ ম্যাট্রিক্স সমান cos থিটা আয়োটা sin থিটা, আয়োটা sin থিটা cos থিটা। n এর যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য বলছে a⁴n কত হবে এই ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করতে বলছে, যে a⁴n ম্যাট্রিক্স কত হবে সেটা নির্ণয় করতে বলছে। a⁴n থিটার আগে শুধু n বসাবে, এর অ্যান্সারটা এরকম হবে cos n থিটা আয়োটা sin n থিটা আয়োটা sin n থিটা cos n থিটা, এর অপশন হবে এটা, অপশন বি নাম্বারটা হবে। কিভাবে হলো দেখো, প্রথমে আগে a স্কয়ার নির্ণয় করো, তোমরা বুঝতে পারছো তো, a স্কয়ার প্রমাণটা দেখে নাও। a স্কয়ার নির্ণয় করো, a স্কয়ার নির্ণয় করতে গেলে cos থিটা আয়োটা sin থিটা আয়োটা sin থিটা cos থিটা গুণ করো আবার cos থিটা আয়োটা sin থিটা আয়োটা sin থিটা cos থিটা। ফার্স্ট রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো cos স্কয়ার থিটা প্লাস i স্কয়ার মান কত, তাহলে cos থিটাকে cos থিটার দ্বারা গুণ করছি cos স্কয়ার থিটা, i স্কয়ারের মান কত হয় মাইনাস i স্কয়ারের মান sin, তাহলে i স্কয়ার sin স্কয়ার থিটা পাবো, তো i স্কয়ার মান -1, তাহলে sin স্কয়ার থিটা। এবার ফার্স্ট রো কে সেকেন্ড কলাম দ্বারা গুণ করো, তাহলে এখানে পেয়ে যাবো আয়োটা sin থিটা cos থিটা আয়োটা sin থিটা cos থিটা প্লাস আয়োটা sin থিটা cos থিটা, মানে দুটো sin থিটা cos থিটা, তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি দুটো 2i sin থিটা cos থিটা পেয়ে যাবে। এখান থেকে পেয়ে যাচ্ছি কত আয়োটা 2 sin থিটা cos থিটা। আবার সেকেন্ড রো কে ফার্স্ট কলাম দ্বারা গুণ করো, আবার ওই রকম পাবে যে আয়োটা 2 sin থিটা cos থিটা পাবে। তারপরে দেখো i স্কয়ার মান কত -1, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পাবো, এটা গুণ করলে এটা পাবো। তাহলে যদি সূত্র আমরা দেখি তাহলে প্রথমটা তাহলে কি হচ্ছে, এটা আমার সূত্র পড়ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা cos 2 থিটা সূত্র, এটা হচ্ছে আমার cos 2 থিটা, আর এটা হচ্ছে আয়োটা sin 2 থিটার সূত্র, sin 2 থিটা, এটা হচ্ছে আয়োটা sin 2 থিটার সূত্র, আর এটা হচ্ছে cos 2 থিটার সূত্র, cos 2 থিটার সূত্র। তাহলে এর মান যেটা ছিল cos থিটা স্কয়ার কত পেয়েছি, স্কয়ারও পেয়েছি cos 2 থিটা। এবার তোমরা এইভাবে একই রকম ভাবে a কিউব নির্ণয় করবে, a কিউব দেখলেও a কিউবের মানটাও কিন্তু এরকমই পাবে, a কিউব যদি দেখো তবে তোমরা এখানে 3 পাবে। এইভাবে প্রমাণ করে যায় তাহলে কি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হিসাবে আমরা কে যে কোনো মানের জন্য এটা লেখা যাবে, যে কোনো। এরকম একটা কোশ্চেন তোমাদের আর দিচ্ছি, যেটা কোশ্চেনটা ভালো, এরকম টাইপেরই একটা কোশ্চেন বলছি, যে অ্যান্সারটা কি হবে।
কোশ্চেনটা হচ্ছে এরকম যে এ একটা ম্যাট্রিক্স বলেছে, ম্যাট্রিক্সটা হচ্ছে cos আলফা sin আলফা, এখানে sin আলফা, দ্বিতীয় এলিমেন্টে sin আলফা মাইনাস sin আলফা cos আলফা। তবে a টু দি পাওয়ার n কত হবে? a টু দি পাওয়ার n এক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে cos n আলফা sin n আলফা। একদম মনে রাখবে এই জিনিসকে, sin n আলফা, যেন কোশ্চেন দেখতে বাদই অ্যান্সার বলা যায়। n আলফা কোশ্চেন দেখতে বাদে অ্যান্সার কিভাবে বলা যায়? কোশ্চেন দেখতে বাদে অ্যান্সার বলা যায়, কোশ্চেন তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি কোশ্চেনের সাথে ফেভার হয়ে যাবে, আর কোশ্চেন দেখে তুমি অ্যান্সার বলতে পারবে যে এই কোশ্চেনের অ্যান্সার এটা হবে, তখনই বলা সম্ভব। এছাড়া কোনো বলা সম্ভব, তুই প্র্যাকটিস করতে করতেই অ্যান্সার, কোশ্চেনের সাথে প্র্যাকটিস করতে করতেই তোমার হ্যাবিট হয়ে যাবে কোশ্চেনে কি হবে আর অ্যান্সার কি আছে। এবার 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমাকে দিয়েছে আর ই একটা ম্যাট্রিক্স আমাকে বলেছে, তাহলে 2i + 3 তার হোল কিউব এর মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম আগে 2i + 3e এই ম্যাট্রিক্সটা কত হচ্ছে সেটা নির্ণয় করতে। 2i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণ করছি, তাহলে 2 0 0 2 পাচ্ছি, 3e ই ম্যাট্রিক্সকে 3 দ্বারা গুণ করছি, 0 3 0 0। তাহলে 2i + 3e যদি যোগ করি তবে কত পাচ্ছি? 2 এর সাথে 0 যোগ করো 2, 0 এর সাথে 3 যোগ করছি 3, 0 এর সাথে 0 যোগ করছি 0, 2 এর সাথে 0 যোগ করছি 2, এটা পেলাম। তাহলে আমি 2i + 3e তার হোল স্কয়ার নির্ণয় করছি। হোল স্কয়ার নির্ণয় করতে গেলে তাহলে 2i + 3e কে দুবার গুণ করব, গুণ করছি 2i + 3 কে 2 3 0 2, 2 3 0 2 গুণ করো। ফার্স্ট রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করে 2 2 4, আর 0 দ্বারা 3 কে গুণ করলে 4 হচ্ছে। ফার্স্ট রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি 3 2 6, 3 2 6 মানে 12। সেকেন্ড রোকে ফার্স্ট কলাম দ্বারা গুণ করছি 0 আর এখানে 0 তার মানে 0। সেকেন্ড রোকে সেকেন্ড কলাম দ্বারা গুণ করছি 0 আর 2 2 4, এটা পেলাম। এবার বলছে আমাকে কিউব ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। কিউব যদি নির্ণয় করতি 2i + 3e তার কিউব, কিউব নির্ণয় করতে গেলে স্কয়ার ম্যাট্রিক্সকে যে 2i + 3e তার